রাস্তা দিয়া যাই রে মিয়া, রাস্তা দিয়া যায়, পরার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুব কুতকুতাইয়া চায়, জোরকন ঠিক কিনে। আমি বলে যুবক, ছায়া যদি দেখতে হয় বইয়ের মুখের দিকে তাকাও, তোমার সওয়াব হবে। পরের মিয়ার দিকে তাকায়ও না, গুনাহ হবে, গুনাহ হবে। সিল্লে কন ঠিক কিনে। আজকে আমাদের দেশে কিছু কিছু দুলোবাই আছে, বউ রাইখা শালিকে নিয়ে রাস্তা দিয়ে বাদান হাঁটে। এই দৃশ্য দেখে এলাকার যুবকের অন্তরের মধ্যে বাদান কান্দে। দুলোবাই হয় শালির দরে হাত। আমি চিন্তা করে দেখলাম ওই যুবকটা হলো শয়তানের বাপ, কারণ ওই দুলোবার মন হলো কালো, মন হলো বাদান কালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা শয়তানের শালা। তাই যদি না হয়, তাই যদি না হয়, বউ রাখিয়া শালির হাত ধরে কেন রাস্তা দিয়ে হাঁটবে? হাঁটতে যদি হয়, হাঁটতে যদি হয়, হাত যদি ধরতে হয়, বউয়ের হাত পারে ধরো, বউ নিয়ে রাস্তা দিয়ে হাঁটো, তুমি সওয়াব পাবে। হাত যদি ধরো, বউয়ের হাত ধরলে তুমি সওয়াব পাবে, শালির হাত ধরলে তুমি জাহান্নামে যাবা। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা, চলবে তো? সহ্য হবে তো আমার কথাগুলি? ইনশাআল্লাহ। অনেক যুবক আছে নিজের বউ রাখিয়া শালিকে নিয়ে রাস্তা দিয়ে যায়, বুঝতে হবে ওই শালাই 1 নাম্বার লুচ্চা। কথা কর না কে? যদি রাস্তা দিয়ে যাইতে হয় তোর বউ নিয়ে যায়, তুই শালিক নিয়ে যাস, তার মানে কি? তোর চরিত্রের মধ্যে ডিস্টার্ব আছে। আল্লাহর নবী আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা আমার নবীর যখন সামনে আসলেন, এক নজর দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আর জীবনেও যেন এই অবস্থা আমার সামনে আসো না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শালির সাথে কি ব্যবহার করব? আল্লাহ নবী বললেন, শালিকাল মউত, মউত মালাকাল মউত আজরাইল আলাইহিস সালামকে দেখলে যেমন ভয় পাও, শালিকে দেখে তার চাইতে বেশি ভয় পাও। আর এখন দেখা যায় বউ রাখিয়া শালিকে নিয়ে মার্কেটে যায়। এই আপনার ঈদের সময় দেখছি অনেক মানুষ বউ রাখছে রাস্তা দিয়ে বাদান উল্লাপাড়ার বাজারে মার্কেটে গেছে। আমি বললাম সাথে কে? কয় আমার শালি। কারণ ওই শালিকে আগে দিছে, ও রয়েছে পিছনে। ওই শালি আগে আগে শর্ট কামিজ গায়ে দিয়ে কোমর ডান পালে যাচ্ছে, ও কুত্তর মতো চায়া রয়েছে। কথা কয়। আচ্ছা, বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন, বউ আপনি সামনে রাখবেন না পিছনে রাখবেন? কথা কর না। রাস্তা দিয়ে আত্মবাড়ি যান আর মার্কেটে যান, বউ নিয়ে যাচ্ছেন, বউ আপনার সামনে রাখবেন না পিছনে রাখবেন? না, আপনারা কোথায় রাখবেন? এই বিষয়টা আমার ওয়াজ শুনছি। কারণ যারা বউ পিছনে দিয়ে আগে যায় ওরা হলে 1 নাম্বার বলো। কথা কন। কারণ তোর বউকে যে পিছনে রেখে তুই আগে গেলি, তোর বউ কি পিছনে নিরাপত্তা থাকবে? হ্যাঁ, কত মানুষ কত রকমের নজর দিবি। অতএব তোর জিনিস তুই রাস্তা দিয়ে নিয়ে যাবি, তোর জিনিস তুই আগে দিয়ে তুই যেখানে তাকানের খুশি সেখানেই তাকাবি। ও নিজে চোখ বন্ধ করে তসবির টিপি দিতে যাও আর তোমার মাল মানুষ দেখবে। খবরদার, বউ যখন নিয়ে রাস্তাতে দেবেন আপনার জিনিস আপনি আগে দিবেন, আপনার দেখা আপনি দেখবেন। আপনার বউ যদি আগে থাকে, পিছন থেকে সাইড থেকে অন্য লোক নজর দিতে পারবে না। সেই এইটাই তো সচেতন করতেছি আমি। খুব খারাপ লাগতেছে মনে হয় না? বাংলাদেশে অনেক নারী আছে আল্লাহ মাথার চুল দিছে বাদান বড়, ওই নারীরে বাদান মাথার চুল কাইতে করছে বাদান খাটো। কথা কন। আমি বলি, মা তুমি কেন জাহান্নামের যাওয়ার জন্য হাঁটো? এরপরে কানে রাখে না দুল, লাকে রাখে না ফুল, ও করছে অনেক রকমের ভুল। হাতে নাই ছুরি, ওকে দেখা যায় 40 বছরিয়া বুড়ি। এই জন্য তোর কপালে ভালো মেলে না একটা জুড়ি। কথা কন না কে? কারণ
গর্ভবতী মহিলা 18 বছর বয়স, তোমার নাকেও ফুল নাই, কানেও দুল নাই, হাতে চুরি নাই, তোকে না 80 বছরে বুড়ির মতো দেখা যায়, তোকে বিয়ে করবে কে? কারণ নারীদের সৌন্দর্য দিছে কে? কথা কয় না, জোরকন কে? আমার ভাইরা আমার, এদিকে আগে আসেন, এটা জায়গা করে দেন। লা ইলাহা, জায়গা করে দেন। লা ইলাহা আলা ইলাহা, এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা বাস, আপনাদের জিকির করা লাগবে না, টাকা পয়সাতে বক্তা আনছেন, আপনারা জিকির করবেন না, খালি আপনারা শুনে দেবেন, আমি জিকির করবো না। এই যে এই পাশে বসার একটু জায়গা করে দেন। মার হাবা একটু জোরে কর, আরো জোরে কর মার হাবা। এই বেহেশতের বাগানের মধ্যে আমরা যারা আসছি সকলেই নিষ্পাপ। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যদি বলেন হুজুর কেমন করে আমরা নিষ্পাপ হলাম? আমরা মানুষ, আমরা তো কম বেশি গুনাহ করছি, হ্যাঁ এটাও মানি, কম বেশি গুনাহ আমারও আছে, আপনারও আছে। নিষ্পাপ বলে ঘোষণা করা হচ্ছে, আমি বলিনি, আল্লাহ রসুল বলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কোন মানুষ যদি কোরআনের মাহফিলের মধ্যে বসে আছে, আল্লাহর রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়ে দাঁড়া আছে। আল্লাহ বলেছে ফেরেশতা আমার একটা গুনাহগার বান্দা যেন কোরআনের মাহফিলে বেহেশতের বাগানের মধ্যে যাইতে না পারে, কারণ আল্লাহ রাসূল এই বাগানকে বেহেশতের বাগান বলে ঘোষণা করছে। খুব ধীরে কম, সুবহানাল্লাহ, আস্তে আস্তে বলেন, পাশে মা বোনের আছে, মানে আপনাদের জ্ঞান আছে তো, যদি মা বোনেরা শোনে তাহলে তো মাইন্ড হবে, জোরে জোরে কথা বলবে মা বোনেরা, আপনারা খুব আস্তে আস্তে কথা বলবে। আগেকার হাদিস শরীফের মধ্যে আসছিল মা বোনদের কণ্ঠ যদি অন্য পুরুষ শুনতো গুনাহ হইতো, আর এখন উল্টে গেছে, এখন মা বোনেরা জোরে বলবে, আপনারা যদি জোরে কথা বলেন গুনাহ কিন্তু হবে। তো কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে যখন আসে, এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? তাহলে ওদিক ওদিক তাকাচ্ছেন। আল্লাহ বলেছেন হে ফেরেশতা আমার একটা বান্দাও যেন গুনাহ নিয়ে বেহেশতের বাগানের মধ্যে না ঢোকে। সুবহানাল্লাহ, জোরে কর। আমাদের সমস্ত গুনাহ ফেরেশতার কাছে জমা দিয়ে, জমা রেখে আল্লাহ নিষ্পাপ করে বেহেশতের বাগানের মধ্যে ঢুকেছি। আল্লাহর বান্দা যখন মাহফিল থেকে বের হবে না, আল্লাহর রহমতের দরজা খুলে যাবে, দুনিয়ার আদালত বন্ধ হয়ে যাবে। আল্লাহ প্রথম আসমানে এসে বলবে যা ফেরেশতা আমার বান্দা তো কোরআনের মাহফিল থেকে বের হচ্ছে না। আল্লাহ বলবে বান্দা, আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দা যখন কোরআনের মাহফিল থেকে বের হচ্ছে না, ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমার বান্দার পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। আমরা ফেরেশতা দেখতে পাই না, আমরা কি ফেরেশতা দেখতে পাচ্ছি? একদিন আবু বকর সিদ্দিক মসজিদের মধ্যে ঢুকছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা বলতেছে, ভাই আপনি কি এই মুহূর্তে বলতে পারবেন জিবরাইল আলাইহিস সালাম কোথায়? আবু বকর অমনি চক্ষু বন্ধ করছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। চোখ খালি এই দুইটা চোখ না, আরো অন্তরে দুইটা চোখ আছে। আমার ভাইরা আমার, আবু বকর সিদ্দিক অমনি চক্ষু বন্ধ করলেন, প্রথম আসমান খুঁজলেন, জিবরাইল আলাইহিস সালামকে খুঁজে পাইলেন না, দ্বিতীয় আসমানে খুঁজে পাইলেন না, তৃতীয় আসমানে খুঁজে পাইলেন না, চতুর্থ আসমানে খুঁজে পাইলেন না, পঞ্চম আসমানে খুঁজে পাইলেন না, ষষ্ঠম আসমানে খুঁজে পাইলেন না, সপ্তম আসমানেও বাজান খুঁজে পাইলেন না। আল্লাহর জাহান্নাম জান্নাত পর্যন্ত আর সাজি পর্যন্ত দেখছে বাজান খুঁজে পায় না। চোখ খুলিয়া হাত পারে ধরে বলতেছে এইটাই হলো জিবরাইল আলাইহিস সালাম। চিল্লা কর সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওস্তাদও যেমন, ছাত্র বানাইছে আপনি তেমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, হাদিস দ্বারা বোঝা গেল দেখার মতো চোখ নাই, তাই আমরা দেখতে পাই না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদানা দেখার মতো চোখ ছিলেন, ফেরেশতাকে বাদান দেখতে পেরেছেন। আর আমাদের দেখার মতো চোখ নাই, আর জিব ফেরেশতাদেরকে আমরা দেখতে পাই না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আমাদের এলাকার কিছু কিছু পীর সাহেব দেখে। একদিন বাস স্ট্যান্ডে, ডিস্ট্রিক্ট বাস স্ট্যান্ডে বসে আছি, আমাদের সাদাতপুর চেনে নিত। একজনের চুল বড় বড় চুল, হে চুলও পরে কোমর পাওয়া গেছে। মোষ কোথায়? এত বড় বড় মোষ, দিনের বেলা টর্চ লাইট দিয়ে মুখ খুঁজে পাওয়া যায় না। তা আমাকে দেখে বলতে, হুজুর নবী কোনোদিন দেখছেন? না, আমি নবী কিভাবে দেখবো? শরীয়তের আলেম তো মারুফত বোঝেন না। আমরা বলে মারুফত বুঝিনি, ওরাই মারুফত বুঝে। হুজুর আমি দেখছি। আমি চিন্তা করলাম, ও আল্লাহ রসুলের দেখছে, বিড়িও টানতেছে, মাথার থেকে পাওয়া পর্যন্ত রসুলের সন্ন্যত একটা নাই, রসুলকে দেখছি। কোন অবস্থায় দেখছি? হুজুর আমি শুয়ে আছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার লুঙ্গি ঠিক করে দিচ্ছে। জানোয়ারের কথার সাইজ কি, ও উলুমা গেছে, আল্লাহ রসুলের খায়া কাম নাই, ওর লুঙ্গি ঠিক করতেছে। আহা, এই সমস্ত লোকের কাছে যা মানুষ মুরিদ হয়। মুরিদ হবেন 100 বার হবেন, এমন জায়গা মুরিদ হবেন যেখানে শত শত নয়, হাজার হাজার আলেম মুরিদ হচ্ছে। একজন দুজন আলেম ভুল করতে পারে, শত শত আলেম ভুল করতে পারে না। জনগণ ঠিক কিনে? আর আমাদের দেশের এমনই মানুষ মুরিদ হয়েছে, মুরিদ হয়ে কি লাভটা অর্জন করছে? কোন কি লাভ অর্জন করছে? সূরা ফাতিহাও পড়তে পারে না, রুকুত যা কি বলতে হবে তাও জানে না, রুকুত দেয়া মাথায় একেবারে নিচের দিকে থাকে, ওর নামাজই তো হয় না। পীর সাহেবকে এইগুলি শিখায়, পীর সাহেব শিখেবে আস্তাগফিরুল্লাহ বড়, জিকির করবে। নামাজ কোন পীর কোন নামাজ শিখে না দে বাবা, তোরা দাঁড়া আমি নামাজ তোকে শিখিয়ে দেই, কারণ ওই পীরই তো নামাজ পড়া জানে না। কথা কয় না, জোরকম ঠিক কিনা? বাংলাদেশের অধিকাংশ পীর আমার সামনে নিয়েছেন, কোরআন হাদিসে যেভাবে নামাজের কথা হাদিস শরীফের মধ্যে আছে, ওই পীর সাহেবের দাঁড়ানি হয় না, অথচ মুরিদ বানাচ্ছে 7.5 লক্ষ। রুকু দেওয়ার সময় পিঠ মাথায় এক সমান থাকবে। ও মন করে যে আগে গড়ে সিন কেটে চোর ঢুকছে না, কথা বোঝে না রে, মন করে চোর চুরি করে রেখেছ, নামাজ চোর। হ্যাঁ, পীর সাহেব ওষুধ দিবে, দেন টেবে অজু করবে। হাদিস শরীফের মধ্যে দেখছি আমরা, আমাদের ওস্তাদ আমাদের শিক্ষা দিয়েছে, আল্লাহ রাসূলকে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছে, সর্বপ্রথম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকিমুস সালাত, আপনার নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তো নামাজ পড়া জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের আগে ওযু দিতে হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজের চাবি হলো কি? বেহেশতের চাবির নাম কি? নামাজ। আর নামাজের চাবি হলো ওযু। আমার নবী বললেন জিবরাইল রে, আমি তো ওযু দেওয়া জানি না। আল্লাহ বললেন জিবরাইল তুমি আমার বন্ধুকে ওযু দেওয়া শিখাও, কারণ আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে শিখাচ্ছে। আল্লাহ রাসূল দেখে দেখে ওযু দিচ্ছে, 3 বার করে বাঁধেন হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন, 3 বার করে বাম কবজি পর্যন্ত ধৌত করলেন, 3 বার করে কুলু করলেন, 3 বার করে নাকে পানি নিলেন, 3 বার করে মুখমণ্ডল ধৌত করলেন, 3 বার করে কেনে পর্যন্ত ধৌত করলেন, শের মুসবা করলেন, আপনার টাকনা পর্যন্ত পানি নিলেন। আর এখন দেখবেন বাংলাদেশের কিছু কিছু বাদান পীর সাহেব আছে ওযুই জানে না। আল্লাহর নবী বলেছে তোমরা 3 বার করে কবজির পর্যন্ত পানি নাও। পীর সাহেব আপনার ট্যাপের মধ্যে হাত ঢুকো দিয়ে এরকম করে খালি দই, ওকে 3 বার হলো না 32 বার হইলো? কথা কয় না, কথা কি অবস্থা বলছে কি ভাই? আমি নিচে দেখে বলতেছি। তারপরে কুলি 3 বার ঠিকই করে, নাকেও পানি 3 বার করে ঠিকই নেয়।
মুখমণ্ডল ধৌত করে 3 বের করে ঠিকই, কিন্তু কেনে পর্যন্ত 3 বের করে ধৌত করা লাগবে। ট্যাপের মধ্যে এই রকম করে হাত দেয়, এর মানে হলো পীর সাহেবের ওযুই হয় নাই, ওই নামাজ হবে কি? কথা কয় না। হ্যাঁ, এগুলি বিরাট একটা ষড়যন্ত্র। এগুলি ইহুদিদের ভিতর থেকে চালু হয়েছে যে ট্যাপ দিয়ে ওযু করলে ওদের ওযু যদি নষ্ট করা যায় তাহলে তো নামাজ হবে না। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম যেভাবে ওযু শিক্ষা দিয়েছে ঠিক সেই অবস্থায় আমাদের ওযু করতে হবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। একটুকু ব্যতিক্রম করা যাবে না। আমার ভাইরা, আমার নবী সাহাবী নিয়ে এরকম করে বাদান বসে আছে। বসে থাকতে থাকতে আল্লাহ রাসূল আলোচনা করতে করতে এক সময় আমার নবী বললেন দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। এই কথা বলাও শেষ, এক সাহাবী বাদান ফিপড়ে কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, সাহাবী কেন তুমি কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আপনার সোনার জবান থেকে শুনলাম দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি। এখন আমার চুলও পেকে গেছে, দাড়িও পেকে গেছে, বুড়াও হয়ে গেছি, আমি তো আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহর নবী বলে, জিবরাইল, আল্লাহ এখন যদি তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই গো নবীজি, একমাত্র আল্লাহর জান্নাতের আশায়। চিল্লা কর মারহাবা। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে যদি জান্নাতে দেয় জান্নাতের মধ্যে তুমি কি চাও? দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে আমি বেশি কিছু চাই না। জান্নাতের মধ্যে যেন আল্লাহ যেন স্বর্ণের একটা বিল্ডিং দেয়। আল্লাহ নবী বললেন, তোমাকে আল্লাহ স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বুড়া মানুষ, বেশি কিছু চাই না, বেশি আমার আশা নাই, আর হীরা কাঞ্চন মানিক মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। আল্লাহ নবী বললেন, হীরা কাঞ্চন মানিক মুক্ত দিয়ে তোমাকে খাট দিবে, স্বর্ণের একটা বিল্ডিং দিবে, খাবারের জন্য কি তোমার কিছু চাই না মন? দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। আমার নবী বললেন, সাহাবী রে, দুনিয়ায় এত আল্লাহ ফল দিয়েছে, আম ফল রয়েছে, জাম ফল রয়ে গেছে, এর উপরে রয়ে গেছে বাদান আপেল ফল, এগুনি রেখে তুমি আঙ্গুর ফল চাইলে কেন? সাহাবী বলে, নবী গো, বুড়ো হয়ে গেছি, মাথার চুল পেকে গেছে, দাঁতগুলি পড়ে গেছে গো নবীজি, আপেল ফল যদি দেয় আমি কামড়াইয়া খাইতে পারবো না, কারণ আমার একটা দাঁতও নাই। যাদের দাঁত নাই, একটাও দাঁত নাই, ওরা যদি, সেই ব্যক্তি যদি কামড়া যদি আপেল ফল খাইতে পারে, আমি 1000 টাকা পুরস্কার দেবো। আমি নিজে পরীক্ষিত। আমি এই হাদিস পড়িয়া হাদিসটি একটু যাচাই করে একটা আপেল ফল বড় দিয়ে কিনলাম। কিনে আমাদের এলাকার এক দাদা আছে, যা বললাম, দাদা এই ফলটাকে খাইতে পারবেন? দাদা মুখ চুট দাও, খাইতে পারবো, কাটিয়ে দাও, আমার কাছে শেষে দাও। শেষে বোঝেন না, কথা বোঝে না, শেষে বোঝেন, তখন শেষেও দেবো না, কাটিয়েও দেবো না, আমার কামড়া খাইতে হবে, দেওয়ার চেষ্টা করে দেখি। আমি লক্ষ্য করে দেখলাম মুরব্বী মানুষ ফলটা হাতে নিয়ে এইরকম করে সাইজ করে কামড় দিচ্ছে, খালি ফসকে যাচ্ছে। হাসেন না, দাঁত একদিন আপনারও পড়ে দেবে। হাসেন না, হাসির কথা না। ওই মুরব্বী এইরকম করে কামড় দেয়, মুরব্বী কামড়া কামড়ি করছে, আমি চোখের পানি ধরে রাখতে পারছি না, শুধু তওবা করতেছি আর বলতেছি, আল্লাহ তোমার রাসূলের হাদিস আমি অবিশ্বাস করি নাই, কিন্তু একটু প্রমাণ করার জন্য আমি একটা আপেল ফল কিনে আনিয়া মুরব্বী মানুষের কাছে দিছি যার দাঁত নাই, হাদিসটা যাচাই করবার জন্য। আল্লাহ তুমি আমার উপরে বেজার হয় না, রাগ হয় না, কথা কি বুঝতেছেন না? এবার সাহাবী
সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান আপেল ফলের বাগান দিলে আমি কামড়ায় খাইতে পারবো না, আঙ্গুর ফলের বাগান দিলে আঙ্গুর ফলটা মুখে নিয়ে আপনার মাছলি দিয়া ঠাসিয়ে মারবো, রসে আমার পেট ভরে যাবে। সুবহানাল্লাহ, তো জোরে কোন। আল্লাহ নবী বললেন তোমাকে আঙ্গুর ফল দিবে। সুবহানাল্লাহ কোন। ও সাহাবী, জান্নাতের মধ্যে যখন তুমি যাবা, জান্নাতের যখন মালিক হবা, আল্লাহ ৭০টা করে হুর দিবে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, ৭০টা করে বউ দিবে। এবার তাদের বয়স হবে ১৬ থেকে ১৭, ১৭ থেকে ১৮, এর চাইতে বড় হবে না, কমও হবে না। ও সাহাবী, তুমি কি বউ নিবে না? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বসতে গেলে ইস করে বসি, ওঠার সময় ও আল্লাহ কয়ে আমি উঠি। ও নবীজি, আমি বুড়া মানুষ, জুয়ান বউ দিয়ে আমি কি করব? আল্লাহ নবী বললেন তোমার বউ নিতেই হবে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা হলেও তো হইতো, কিন্তু ৭০টা বউ, তারপরে হলো ১৭ থেকে ১৮ বছর বয়সের চাইতে ছোট বড় হবে না। ও নবীজি, বুড়া মানুষ এত বউ দিয়ে কি করব? আল্লাহ নবী বললেন তোমার বউ গুনি নিতেই হবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জোর করে আমাকে বউ দেয়, বউয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া কোনো পথ থাকবে না। আল্লাহ নবী বললেন সাহাবীরে, এই জন্যই তো আল্লাহ বলেছে বুড়া মানুষ জান্নাতে যাবে না, দাড়ি পাকা মানুষ জান্নাতে যাবে না। এই মানুষটাকে আল্লাহ যখন জান্নাতে দিবে, এই লোকটাকে ১২০ গজ আপনার লম্বা বানাইবে, এরপরে সিনেটা হবে ২৭ প্রশস্ত। আপনার ৭০টা কেন ৭০,০০০ বউ রাখার যোগ্যতা আল্লাহ তারে দিয়া আল্লাহ জান্নাতে দিবে। সিল্লা সিল্লা কর মারহাবা। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামহা। সিল্লা কান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, আপনি জান্নাতে যাইতে যদি চান, আর জান্নাতের যদি হুর চান, দুনিয়ার বুকে কাজ করতে হবে বাজান দুইটা। জোর কোন কয়টা? এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাজান নেক কাজের মধ্যে বাজান ঢুকে গেছে। আমার ভাইরা আমার, এক নাম্বার নামাজ যারা পড়বে, দুই নাম্বার যারা নেক কাজ করবে, এই মানুষটাকে আল্লাহ যখন জান্নাতে দিবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে, জোর হইল না? আমি একটা হাদিসে পড়ছি, মেয়েরা খালি সাজগোজ করতে চায়, আর পুরুষের মন চায় শুধু বিয়ে করি। ঠিক দেখছেন, কত পয়েন্টে পড়ে গেছে। হ্যাঁ, হাদিস তো মিথ্যা হবে না। মেয়েরা বেশি বেশি করে সাজগোজ করতে চায়। দেখেন আমাদের দেশে যদি মেয়েদের চেহারা যদি বাজান ভালো হয়, দিশেই পায় না কোন জায়গা কি লাগাবে, এরকম মহিলা আছে না নাই? যে মেয়েটা হলো বাজান ফর্সা, তার উপরে রাখা যায় না বাজান ভরসা। আর যে মেয়েটার চেহারা হবে বাজান সাদা, ও বাজান সুন্দর করে সাজে, শোনে না বাজান কোনো মানুষের বাধা। আর যদি চেহারা হয় লাল, ৩২টা যুবকের সাথে আপনার ভালোবাসা করিয়া কয় আগামীকাল দেখা হবে, তোর সাথে দেখা হবে কাল। মোবাইল বাজান প্রেম করে, একটা মহিলা আপনার ৩২টা যুবকের সাথে প্রেম করতেছে, একজনের সাথে কথা বলতেছে, আর একজন বাজান ওয়েটিং এ আছে, ওইটা কাটে দিয়া এরপরে তার সাথে কথা বল, হ্যালো। এই মোবাইলে সে যাইতে যাও ভাবছি, এখন তো ঠিক কবি তুমি খেলার বেলার আউলে যাতো, তুমি তো ঠিক মতো কথা কও। যদি ভাবি দিছে ভাই অবস্থাটা কি হবে?
আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। 70,000 বাদান হুর আসবে। যদি বলেন হুজুর কেমন করে আসবে, আমাদের দেশে বাদান ইলেকশনের সময় আপনার ব্যালটের মাধ্যমে, আমরা যখন আপনার ব্যালটের মাধ্যমে, সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে যাকে আমি এমপি বানাই, এই এমপি ঢাকা শহর থেকে যখন সিরাজগঞ্জ রোডে আসে, উল্লাপাড়া থেকে আগানের জন্য যায় বাদান সিরাজগঞ্জ রোড পর্যন্ত, আপনার 50টা সাইকেল যায়, 100টা মোটর সাইকেল যায়, 50টা মোটর সাইকেল সামনে আর 50টা মোটর সাইকেল বাদান পিছনে, আর এমপি সাহেব মিনিস্টার সাহেব থাকে বাদান সামনে, মাঝখানে সামনে থেকে সংকেত দেয় পিক পিক, এমপি এসতেছে, কথা বোঝে না রে। তাহলে দুনিয়ায় সাধারণ 5 বছরের মনে যাকে আপনার সিলের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যাকে এমপি বানায়, সেই এমপিকে রিসিপশন করবার জন্য যদি 100খানা মোটর সাইকেল যায়, যারা দুনিয়ায় ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা, যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, যারা আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব যারা করছে, তাদেরকে রিসিপশন করবার জন্য 70,000 ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ। 70,000 হুট থাকবে সামনে, 70,000 হুট থাকবে পিছনে, 70,000 হুট থাকবে বাদান ডান পাশে, আর 70,000 হুট থাকবে বাদান বাম পাশে। এই সর্বমোট 70,000 হুট আসবে, রিসিপশন করে নিয়ে যাবে, আর জান্নাতি গান গুনি বাদান নৃত্য পরিবেশন করবে, আর বলবে না কোনো খলে দাতুর ফালা নাজিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু। আল্লাহু আকবার কর। এটা হলো জান্নাতের গান, জান্নাতের হুরেরা, জান্নাতের মানুষদেরকে যখন রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে, এই হুরেরা এই গান গাইবে। এই গানটা গাইতে হুরেরে লাগবে বাদান 70,000 বছর। এই জান্নাতি গান কেউ যদি মুখস্থ করতে পারে, একটা উপকার হবে। অনেকের বউ আছে, স্বামী যায় যখন আপনার এই যে কি বাজার, রাজমান বাজার থেকে আসিয়া রাত 12টার সময় আসিয়া বউকে যা যখন ডাক দেয়, সালমার মাও খবর নাই, উত্তর নেয় না। ও সালমার মাও খবর নাই, ও সালমার মাও রাগ করে আছে না নাই? আমার ভাইয়ের, আমার বিবির স্বামীকে দেখতে পারে না, স্বামীর কথা শোনে না। আপনার স্বামী স্ত্রী আপনার একই বালিশে যখন শুবে মুখোমুখি হইয়া, একই বালিশে স্বামী আর স্ত্রী মুখোমুখি হইয়া শুইয়া, এই জান্নাতি গান স্বামী যদি বিবিকে 40 থেকে 41 দিন পর্যন্ত শুনাইতে যদি পারে, আল্লাহর কসম করে বলতেছি, ওই বিবি জীবনেও স্বামীর অবাধ্য হবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আর মা বোনেরা মনে মনে প্রশ্ন করতে পারে যে হুজুর এটা না আমার টাইট করার জন্য কইলেন, কিন্তু এমনও স্বামী আছে আমাকে দেখতে পারে না, আছে না নাই? অনেক স্বামী আছে বিবির কাছে যা কয়, তোকে দিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। বিবির কমান মানে না। মা বোনদের বলবো, মা আপনার স্বামী যদি আপনার কথা না শোনে, যদি খালি বিয়ে করতে চায়, আপনি ডানে যাইতে কইলে বামে যায়। মারে একই বিছানা একই বালিশে যখন দুইজন ঘুমোতে যাবেন, মুখোমুখি হয়ে ঘুমোতে যাবে না। আর একদিন নয়, 2 দিন নয়, এই জান্নাতি গান 40 থেকে 41 দিন পর্যন্ত আপনি যদি আপনার স্বামীকে এই গায়ানটা শুনাইতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি, খোদার কসম না, কারণ আল্লাহর কসম একবার বলবেন, খোদার কসম কোটিবার বলবেন, কোটিবার খোদার কসম, আর একবার খোদার কসম বললে কোটিবারের ওই কসমের চাইতে এই কসমের দাম বেশি। সুবহানাল্লাহ। মা বোনদের বলবো, মা এই গান সুন্দর করে মুখস্থ করিয়া মা আপনি যদি আপনার স্বামীকে শুনাইতে পারেন, মা আপনার স্বামী আর কোনোদিন আপনাকে রেখে অন্য মহিলার দিকে কোনোদিন তাকাবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার
যারা দুনিয়ায় কয়টা কাজ করবে, কথা কয় না, যখন কয়টা, চোখে দেখেন না, দুইটা কাজ করবে। এক নম্বর ইন্নাল্লাযিনা আমানু, এক নম্বর ঈমান আনবে, দুই নম্বর নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিশন করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এক একটা হুরের এত সুন্দর চেহারা। আপনার একটা মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতি ব্যক্তির গায়ে যখন এই হুরটা এইরকম করে হাত বুলাইবে, এই জান্নাতি মেহমান হুরের দিকে যখন ঘাড় ঘুরাইয়া তাকাইবে, এক নজরে ছায়া থাকবে, ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। এত সুন্দর চেহারা, ও বাজান, এত সুন্দর চেহারা। আর আমাদের দেশের কিছু মেয়ে আছে বাজান, চেহারা যদি হয় বাজাই সুন্দর, এরপরে বাজান কোন জায়গা কি লাগবে ওরা দেশে পায় না, কথা বুঝতেছেন না। আমাদের সুন্দর মহিলা যদি থাকে, আপনার শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলা ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে, এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া, এ বাংলাদেশের হুরেরা, যতই তুমি সাজগোজ করো না কেন, বাংলাদেশের যেই সমস্ত যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ আছে। তোমার মতো মহিলা যদি ল্যাংটা হয়েও থাকো, ওই যুবকটা তোমার দিকে তাকাবে না। কারণ একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, আর একটা পুরুষ যদি একটা মহিলার দিকে যদি এক নজর তাকায়, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার যদি তাকান যায়, আল্লাহ ওর আমলনামায় গুনাহ লিখবে। সুন্দর যদি আছে কে? আল্লাহ। যেরকম কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বিবি, বড় বিবির নাম হলো সারা আলাইহিস সালাম, আর ছোট বিবির নাম হলো হাজরা আলাইহিস সালাম। এবার শয়তান ইবলিস শয়তান যায় সারাকে যা ধোঁকা দিছে, সারা তোমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম তোমাকে রেখে ছোট বউকে বেশি ভালোবাসে। সারা আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালাম রান্না করে, আর সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে খানা পিনা করায়। এবার শয়তান যখন এসে ধোঁকা দিলেন, তোমাকে রেখে ছোট বিবিকে অনেক ভালোবাসে। এবার সারা আলাইহিস সালাম চিন্তা করলেন, দেখি আমার স্বামীকে ঠিকই তো বলছে, আমার স্বামী আমাকে আগের চাইতে একটু কম ভালোবাসে। এটা হলো মনের একটা কথা, কথা কি বুঝতেছেন? যাদের দুইটা বউ আছে দেখবেন, তারা প্রতিবাসী কিছু নারী আছে যা ওই বাড়ির বাজার জন্নি লাগায়। এক জাতীয় নারী আছে শুধু পাড়া বেড়ায়, এই বাড়ির কথা নিয়ে ওই বাড়ি লাগায়। কথা কম, ইন্তিতে নিমতিতে আরো তিতে খর, তার চাইতে বেশি তিতে ২০৩ ঘর। সতীন কাটা বিষম লেতা কাটা বোরের গাছ, ২০৩ জর্গা করে কুটনি লাগে পাঁচটে বাইজার, কুটনি লাগে পাঁচ, চিল্লা কর ঠিক কিনে। ২০৩ জর্গা করে না, ২০০ বাবা ভাইয়া হালাইলো, থামা থামা, থাক 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 থাক, নিচে বাজি দাও, নিচে বাজি দাও, খাসাটা নিচে বাজি দাও। বাইরে দিবে কোনে? ওই খাসাটা নিচে বাজি দিলে হবে। হ্যাঁ তুমি বন্ধই রাখো বাপ, তা বলো। মানুষের দৌড়লি অবস্থা ভয়াবহ হবে না। নিচে খাসা বাজি দিলে, নিচে খাসা বাজি দিলে ওইটা কি দাও, ওইটা ওই নিচে খাসাটা বাজি দাও, তাই হবে নি। বাস, আর কোনো দিকে তাকান না, ও আজ ডিস্টার্বে। মার হবার তো জোর কর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইয়ের আমার, এবার হাজরা আলাইহিস সালাম রান্না করছে। এবার সারা যাইয়া এক মুষ্টি লবণ দিছে, আজকে দেখাবো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে সারা আলাইহিস সালাম যখন খাইতে দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দিয়ে দেখে এমন তিতে, লবণ বেশি হয়েছে, এরকম করে উঠছে। এবার সারা আলাইহিস সালাম বলতেছে, এ তোমার আজকে রান্নাটা কেমন হয়েছে? কয় আজকে রান্না কে রাঁধছে? কয় কেন তোমার স্বাদের পানের ছোট বিবি রান্না করছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় এই জন্যই রান্না সুন্দর হয়েছে। ও সব বানাইছে, এত লবণ দিলাম,
তোর তো খাবার রাখে চুল ধরে পেটা দরকার। আর তুমি কবে খাবার খুব সুস্বাদু হয়েছে, সারার ভিতরে শয়তান কয় দেখছিস আরো ধোঁকা দিচ্ছে। পরের দিন হাজরা আলাইহিস সালাম আবার রান্না বাড়া করে রাখছে। সারা যায় এক খাবলা বাদান আপনার ওই মরিচ দিছে, এমন মরিচ দিছে সারা চিন্তা করছে মুখে দিবে ঠোঁট জ্বলিয়ে যাবে, কথা বুঝতেছেন না। এবার হাজরা আলাইহিস সালাম রান্না করছে আর সারা যাইয়া এক খাবলা মরিচ দিছে। এবার যখন খাবার দিছে ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দিয়ে দেখে ওরে বাবা রে জাল। এবার বলে স্বামী রে আজকে রান্না কেমন হয়েছে? কয় আজকে রান্না কে রাঁধছে? কয় তোমার পানের ছোট বিবি। কয় গতকালকার থাইক চাইতে আজকে রান্না আরো সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। সারা কয় ছাড়ছে রে, যেই মরিচ দিছি খাবার রেখে ওই ভক্ত চুল ধরে পিঠে বাচ্চা তারা নেওছি। আচ্ছা শয়তান যারও দোকা দিছে দেখছিস তো সারা, দেখ তো সতীনে কত ভালোবাসে। সারা আলাইহিস সালাম চিন্তা করলেন কি করা যায়। পরের দিন হাজরা আলাইহিস সালাম রান্না করছে, এক খাবলা হলুদ দিয়ে রাখছে যেন আজ খাইতে না পারে। কথা কি বুঝতেছেন? আপনার রান্নার মধ্যে হলুদ বেশি দিলে কি খাওয়া যায়? এবার হাজরা আলাইহিস সালাম রান্না করে রাখছে, সারা যায় এক খাবলা আপনার হলুদ দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসছে খাবার দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম তরকারি মুখে দিয়ে দেখে হলুদের গন্ধ নাকের কাছে বাদান, খাবার নেওয়া যাচ্ছে না। এবার এইরকম করতেছে, আজকে রান্না কেমন হয়েছে? কয় কে রাঁধছে? কয় তোমার পানের ছোট বিবি। কয় সাথে অতুলনীয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ও তুমি তো পড়ে গেছাও তার প্রেমে, হ্যাঁ তারই প্রেমে পড়ে গেছা। এবার সারা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলে এইরকম যখন করছে এবার হাজরাকে টানিয়ে নিয়ে আসছে। নিয়ে আসিয়া সারা খাতুন বাজান দুইটা নাকটা সিদ্ধ করে দিছে যেন অসুন্দর দেখা যায়, এরপরে কানটা বাজান সিদ্ধ করে দিছে যেন অসুন্দর দেখা যায়। কারণ অসুন্দর দেখা গেলে ওই পুরুষ ওই বিবির দিকে বাজান নজর বেশি দেয় না, মায়াও থাকে না, মোহাব্বত থাকে না। মানুষ সুন্দরের দিকে বেশি তাকায় না, অসুন্দরের দিকে মানুষ বেশি তাকায়। বাহ, দেখেন এই ব্যাপ নাক দুটো যখন সিদ্ধ করে দিলেন, কান যখন সিদ্ধ করে দিলেন, এবার হাজরা ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখে হাজরার দুইটা নাক সিদ্ধ, কানও সিদ্ধ। কি বিবি এইগুনি করছে কে? আল্লাহ বলিস ইব্রাহিম তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে যা বলো কানে যেন ফুল, কানে যেন আপনার দুল দেয়, নাকে যেন ফুল দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কানে দিছে বাদাম দুল, নাকে দিছে ফুল। যখন তার দুল দিছে নড়াচড়া করছে, ইব্রাহিম আলাইহিস সালাম এরকম নড়াচড়া করছে, স্বামীর আত্মার মধ্যে নাড়া দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে করেন। হাতে দিছে চুরি, বাদান দেখা যাচ্ছে আরো সুন্দর। আজকালকার নারী রে ও বাদান, আজকালকার নারী রে বাদান মাথার চুল কাইটে করে বাদান খাটো। আমি বলি মা জাহান্নামের যাওয়ার জন্য কেন তুমি হাঁটো? এরপরে লাক কানে রাখে না দুল, নাকে রাখে না ফুল, হাতে রাখে না বাদান চুরি। ওই মেয়েটাকে দেখা যায় 40 বছরে বুড়ি। অসুন্দর করবার জন্য নাক কান বিঁধে দিছে। আর আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে জানা দিলেন আপনি কানে ফুল দেন, নাকে অফেল দেন, হাতে চুরি দেন। যেই লাগাইছে আগের চাইতে হাজরা আলাইহিস সালামকে আরো সুন্দর দেখা গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের দেশের কিছু কিছু মহিলারা স্বামীও থুয়ে আর বিয়ে করবে চায়, কারণ ও নাকে কানে দুলও রাখে না, নাকে ফুলও রাখে না, হাতে চুরিও রাখে না, মনে হয় বিধবা হয়েছে। ইচ্ছে কি তোর স্বামী তোক থিয়ে পরকীয়া প্রেমে পড়ে? খুব খারাপ লাগতেছে মনে হয় না? নারায়ণ তাকবীর। মা বোনদের বলবো, মা আপনার স্বামী বেঁচে থাকতে সৌন্দর্য আপনার স্বামীকে দেখাবেন। স্বামী থাকবে হাতে চুরি রাখবেন, স্বামী কাছে থাকবে কানের দুল রাখবেন, নাকের ফুল রাখবেন, যেহেতু আপনাকে সুন্দর দেখা যায়। আর অসুন্দর কখন হয়? স্বামী মারা গেলে। হাদিস শরীফের মধ্যে আসছে অনেক মানুষের
মহিলার স্বামী যদি মারা যায়, আশেপাশের মহিলা দৌড় এসে কয় যে নাকফুল খোল, লাকফুল খোল। ওই মহিলা যে লাকফুল খুলবে কয়, ওই পাড়ার মহিলা 4-5 জন লেগে যে লাকফুল খুলবে, ও চিৎ করে পারে পারলা ওরই ডাকে খুলে দেওয়া লাগবে। না ওর স্বামী মারা গেছে, তোর লাকফুল খোলার কে? ও তো স্বামী তো নাকফুল দিয়েই আছে, কারণ ও 40 দিন ইজ্জত পালন, 40 দিন আপনার 4 মাস বাড়ির থেকে বের হবে না, সুন্দর পোশাক পাতি পরবে না, বাড়ির থেকে বের হবে না। স্বামী যেটা দিছে ওটা কাছে থাক, তুই লাকফুল খোলার কে? তুই চুরি খোলার কে? আমি আমার বক বলে গেছি, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, তুমি নাকের ফুলও খুলবে না, কানের দুলও খুলবে না। কারণ মানুষ যদি কিছু কয়, মানুষের কিছু আসা যায় না আমার। তাই আমি যদি না, তুমি মরেই গেলাম, আমরা আলাপ করতেছি দুইজন, এদিক তাকান। আমার বিবি বলতেছে হয়তো তুমি আল্লাহ নিয়েই গেল, আমি যদি নাক ফুল আর কানের দুল না খুলি, মানুষ বলবে যে তুমি ওর কাজে আবার বিয়ে বসবে। এখন প্রয়োজন হলে আমি যদি মারা যায়, তোর যদি স্বামীর দরকার হয় তুই বিয়ে করবি। না না, নিয়ম আছে তো। ও তুমি মরে গেলে, তোমার বউ মরে গেলে তোমার বিয়ে করার অধিকার আছে, আর তুমি মরে গেলে তোমার বউর বিয়ে করার অধিকার নাই। নিজের বেলা খুব বোঝো, তাই 100-100। হ্যাঁ, আপনি বললে মাইন্ড করবি, আর আমি বললে মাইন্ড করবে না, কারণ আমাকে আনছি হলো বলার জন্য। মার হবার টেজোর কর না রে আমার ভাইয়ের, আমার মুসলমান বাইরে, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরতে হাজরা আলাইহিস সালাম যখন হাজরা আলাইহিস সালামের যখন হাতে চুরি, এরপরে নাকের কানের দুল নাকফুল যখন দিছে, হাজরা আলাইহিস সালাম এসে দেখে আগে যত সুন্দর দেখা গেছে বাজান, তার চাইতে আরো দ্বিগুণ সুন্দর হাজরাকে দেখা যাচ্ছে। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। মারে নাকে ফুল আছে, নাকে ফুল নিবেন, আপনাকে সৌন্দর্য দেখা যাবে। আজকে আমাদের দেশের মেয়েরা বাড়িতে বাদান সাজে না, আর যখন আত্মীয় বাড়িতে যায়, কুটুম বাড়িতে যায়, মার্কেটে যায়, এমন সাজা সাজে, চোখ দাদানো সাজ। আমি কই মা, তুমি যে আত্মীয় বাড়ি যাচ্ছ, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যে আত্মীয় বাড়িতে যাচ্ছ, এত সুন্দর সাজগোজ করতেছ, তুমি কাক দেখাতে দেখাতে যাচ্ছ কক? আর কাকি যা দেখাবে এই সৌন্দর্য? হ্যাঁ, এই সাজা তোমার স্বামীর সামনে সাজা তুমি ঘুরতে পারলে না, কত সোয়াব পাইতে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। স্বামী যদি প্রেমের আহ্বানে বিবির যদি এইরকম করে যদি হাত ধরে, হাতের ফাঁকা দিয়ে সগিরে গুনাগুনি আল্লাহ মাফ করে দে। হাদিস শরীফের মধ্যে আছে, সর্ব শরীরে কাদা লাগাইয়া আপনার 4 মাসে রোদের মধ্যে বাদান দাঁড়া থাকলে আস্তে আস্তে কাদা মাটি গুনি শুকা যায়, একাই জুরু জুরু করে বাদান পরে। আল্লাহর নবী বললেন, স্বামী যদি বিবির চেহারার দিকে যদি বাদান ছায়া থাকে, আপনার হাত পায়ে যদি ধরে, শরীর থেকে কাদা মাটি শুকোয়া জোর জোর করে যেমন পড়ে, সগিরে গুনি গুনাগুনি আল্লাহ শরীর থেকে এরকম করে জোর জোর করে ফেলে দে। চিল্লা কর মারহাবা। সাজবেন স্বামীকে খুশি করবার জন্য সাজবেন। শুধু তাই নয়, আপনি যখন বাড়ির থেকে বাইরে যাবেন, বাড়ির থেকে আপনার উল্লাপাড়া যখন চলে যাবেন, যাবার সময় বিবিকে ডাক দিয়ে বলবেন, বিবি কাছে আয়। বিবি যখন কাছে আসবে, কপালে আপনি একটা চুমো দিবেন। আল্লাহ নবী বললেন, কেউ যদি আপনার উমরা হজ করে যে সওয়াব পায়, স্বামী এক জায়গা যাবার সময় বিবির কপালে চুমো দিলে উমরা হজের সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দেয়। এই যে আজকে আসার সময় বিবি বললাম কাছে আসো, যে এসে একটা কপালে চুমো দিলেন, একটা উমরা হজের সোয়াব নিয়ে চলে আসলেন। হাসেন না, হাসেন না, একে হাসির কথা বলতেছি। এই আলেম ওলামা রয়েছে, মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করে দেখেন, আপনার বিবির কপালে চুমো দেয় মানে আপনার একটা উমরা হজ করবে দেবেন কয় লাখ টাকা? 1.5 লক্ষ টাকা লাগবে। 1.5 লক্ষ টাকা দিয়ে উমরা হজ করার জন্য দেবেন, আর আপনার উমরা হজের সব বিবির কাছে রয়েছে। বিবির কপালে চুমো দেওয়ার সাথে সাথে উমরা হজের সব আল্লাহ মোল্লামায় লিখে দিবি। মা বোনেরা শুনে বলতে আজকে আসছে শুনি, এরা নিয়ত করে আজকে যাই কপালে ডাইরেক্ট মারবেন।
সবসময় কি ডাইরেক্ট মারা যাবে নাকি? এখন বউ কাজ কাম করতেছে, আপনি ডাইরেক্ট যা দিতে মারেন, বউ ডাইরেক্ট রেখে দেবে না। আমার এলাকার একটা লোক, একটা কথা মনে পড়লে বলবো কি, আমার এলাকার একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি একামত উল্লো ছাড়া নামাজ খুবই কম পড়ে। তো বাড়ির পাশেই মসজিদ, এরকম আছে না বাড়ির পাশে মসজিদ, উনি অজু দিচ্ছে, এতে মধ্যে মসজিদ বলতেছে হাইয়া আল্লাহ সালা হাইয়া আল্লাহ ফালা। উনি চিন্তা করছে আমার একামত উল্লো না ছুটে গেল, উনি তাড়াহুড়ো করে অজু দিয়ে, ঘরের মধ্যে অন্য রয়েছে জুব্ব, ওর জুব্বার বোর মেক্সি রয়েছে এক জায়গা, ও মাইন্ড করে নাই, ওর জুব্বা বাদ দিয়ে বোর মেক্সিলে গায়ে দিতে দিতে মসজিদে ঢুকছি। ও তো যায় বোর মেক্সি গায়ে দিয়ে দাঁড়াছে, আল্লাহু আকবার। যেই দাঁড়াইছে জাহিদ মৌলানা টাকা দেওয়া যে জুব্বা বাদ দিয়ে আমি মেক্সি নিয়েছি। পাশে রয়েছে হলো সুবার ভাই কেনে মারছে। সুবার ভাই কি কয়, দেখ টাকা দেখা যে সাদের আলী চাচা জুব্বা বাদ দিয়ে মেক্সি খাইতেছে। পিছনে যতগুলি মানুষ আসছিল ইমাম ব্যতীত আর ওই লোকটা ব্যতীত বেবাকের নামাজ, একটা লোকের নামাজ নেই, প্রত্যেকটা লোকের নামাজ নষ্ট হয়ে গেছে। মানে গায়ে দিয়ে যদি মেক্সে গায়ে দিয়ে যদি কেউ মসজিদে যায়, মানুষের নামাজ নষ্ট হবে না? আমি ওই ছোট্টবেলায় আমাদের সাদাতপুর যে জায়গা মহিলা কলেজ হয়েছে, ওখানে একটা ভিডিও আসছিল না ভাই, সুবার ভাই দেখছি তো, ছোট হেলিকপ্টার নামছে, ওটা তো আমি দেখিনি। কে যেই নামছে এলাকার মানুষ যাচ্ছে, কম কই যাও, হেলিকপ্টার নামছে, কম আমু যাবো। তা আমি দৌড়ি করতেছি, আমার পাশের বাড়ির এক চাচা করতেছে, বাইসতে দৌড়ি করো কে, কম চাচা হেলিকপ্টার জীবনে দেখিনি, আইসে দেখে আসি, দাঁড়াও বাপু আমু যাবো। আমি জামা লিয়েছি, চাচা করছে কি দৌড় দিয়ে যায় বাড়ির ঘরের মধ্যে একটা জামা লিছে কাঁধে, ওর জামা বাদ দিয়ে চাষির ব্লাউজ দিয়ে রওনা করছি। আগেকার মানুষের টেঠাস আছিল, কিন্তু জামা কাঁধে লিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেত, মুরব্বীরা কথা খট না ছিল না, উল্লোপাড়া দিয়ে সাজাদপুর দিয়ে ঘুরিয়েছে, জামা কাঁধে করে জামা গায়ে দেয় না, এটা করে একটা টেঠাস ছিল। চাচা এই পড়ে গেছে রে বাবা রে, সর্বনাশ হয়ে গেল। এই আপনি বসে ওই যাইছি। এখন চাচা করছে কি, এইটা গায়ে দিয়ে গেছে, বাস স্ট্যান্ডে যখন গেছে ওখানে হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে। তাই আমি বললাম, চাচা আপনি জামা নিয়েছেন, জামা গায়ে দেন, সিনেটা ডাকেন। উনি আর ঢুকে বললাম, ঢোকে না। কম কি হয়েছে চাচা? কাহে বাতি যে আমার জামা বাদ দিয়ে তোর চাচির ব্লাউজ নিয়েছি। আগেকার ব্লাউজ ছিল পিছনে কাটা, কথা বুঝতেছেন না? এখনকার ব্লাউজ তো সামনে কাটে, এখন তো সুবিধা হয়ে গেছে। আর আগেকার ব্লাউজ পিছনে কাটা ছিল, বিবি গোসল করে গেছে অথবা খোলার সময় নিজে যা খুলে দিছে। হ্যাঁ আমি আমার বিবি খুলে দিছি, তখনকার জামা ছিল পিছনে কাটা, এখন তো সহজ হয়ে গেছে সামনে কাটা, এখন তার লোক জাকা লাগে না। পিছনে কাটা ব্লাউজ অভিক্রম চাচা আপনি সিনেটা রাখেন। চাচা কোনো রকম করে ব্লাউজ গায়ে দিয়ে সিনে ডেকে খাড়াইছে, সব মানুষ হেলিকপ্টার দেখাবার দিয়ে চাচাক দেখতেছে, যে জীবনে বহুত লোক দেখছে ব্লাউজ গায়ে দেওয়া লোক দেখে নিকে। লা ইলাহা আলা ইলাহা, এই কলে মার বান্ধু বেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। ইলাহা আলা ইলাহা। আমার ভাইয়ের আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়স হয়ে গেছে, আল্লাহ একটা ছেলেও দেয় না, একটা মেয়েও দেয় না। আল্লাহর কাছে হাত তুলে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বলেন, বন্ধু ইব্রাহিম তুমি আমার কাছে নেক বেটা চাইলে, আল্লাহ জবাব দিলেন, ফাবাশারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বললেন, তুমি নেককার সন্তান চাইলে আমি আল্লাহ বি গোলামিন, এমন একটা গোলাম দান করবো ধৈর্যশীল পাইবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দেয়া। আল্লাহ তারে নেক বেটা দিছে। আমরা যেগুলো জন্ম দিছি এটা বেটা না থেটা, শয়তানের জেঠা, রাস্তা দিয়ে যাই বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে জাতা পেটা, আওলাদ তুকুম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। আপনার কিয়ামতের ময়দানে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে কোরবানি করবার পরে বেটা বিটির কারণে মা বাবা কানতে কানতে জাহান্নামে যাবে।
যদি বলেন হুজুর কেমনে, আমি বলি এমনে। যদি বলেন কেমনে, আমি বলি বাদান এমনে। আপনার ছেলের বয়স 10 বছর, তার হাতে দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিছেন। কোন জ্ঞানে কোন বিবেকে দিছেন? আমরা যখন ছোট্ট ছিলাম দেখেছি, যখন ছেলের বয়স 5 বছর, এই বাচ্চাটাকে কি করছে মা করছে, বেটা মা বলছে বেটা তুমি অজু দাও, অজু দিয়ে মসজিদে মুক্তবে মাদ্রাসায় তুমি কোরআন শিক্ষা পড়ার জন্য যাও। আমি দেখছি ছোট্টবেলায় আমাদেরকে অজু দেওয়াইছে, আমরা শীতের দিনে থরথর করে কাঁপছি, এমন শীত ছিল। মার কাছে বলছি মা শীত লাগতেছে, মা ঘরের মধ্যে থেকে বাবার লুঙ্গি আনছে এইরকম করে বাই দিয়ে দিছে। এরপরে আপনার আমপাড়া নিয়ে সেবারা নিয়ে মুক্তবে বাদান পড়তে গেছি। জোরকান ঠিক কিনে? ছোট বোনের বয়স 6 বছর, মা টেনে তুলছে, মা ওঠো কোরআন শিক্ষা করতে যাও। অজু দিছে, ছোট বোন থরথর করে কাঁপছে। মা শীতের মধ্যে কেমন করে মুক্তবে পড়তে যাব? মায়ের আর একটা শাড়ি নিয়ে বাস করে বোনের গায়ে জড়া দিছে। কথা কন। আর এখন ছেলের বয়স যদি আপনার 1.5 বছর হয়, মেয়ের বয়স 1.5 বছর হলে স্ক্রিন টাচ ফোন দেয়। আমার এলাকার একটা বাচ্চা কাঁদতেছে, আমি নামাজ পড়ে বের হচ্ছি, মসজিদের সাথেই বাড়ি। আমি যেই বের হয়েছি আমাকে হুজুর আসেন তো। কম কি? আমার বাচ্চাটা যারা দেয়। কম কি হয়েছে? খালি কান্দে। আমি জানি যে 3 যারা দিলে কমিয়ে যাবে। যারা দেই পরে বলেন খবর কি? হুজুর আগের চাইতে আপনি বেশি কাঁদতেছে। আর একটা নেও, তা আর একটা যারা নিছি, আর একটা যারা দিছে। কম খবর কি? না হুজুর হেবেই, আপনার যারা কাম হলো না। 3 দিন দেখা নাই, 3-4 দিন পরে যা বললাম ছেলের খবর কি? হুজুর এখন ভালো। কম যারার গুণ আছে? না আপনার গুণ নাই। কম কার গুণ? টাচ মোবাইল দিছি, ছেলে ঠান্ডা হয়ে গেছে। এখন আমাদের দাম নাই, এখন মোবাইলের দাম। কারণ বাচ্চারা ওইটির দিকে নেশা। কারণ নেশা হবে না কে? ওর মা বাচ্চাকে পেটে রাখছে, পেটে রেখে ওই মাও মোবাইল দেখে, বাবাও দেখে, পেটের থেকে কি দেখে না? কথা কয় না। বাবার কাছেও টাচ ফোন, মার কাছেও টাচ ফোন। শোয়ার সময় স্বামী স্ত্রী, আল্লাহ রসুল বলছে শোয়ার সময় স্বামী স্ত্রী মুখোমুখি হওয়া শুইবে, দুজনের হাতে টাচ ফোন। বোর কাছেও টাচ ফোন, স্বামীর কাছেও টাচ ফোন। শোয়ার সময় বউ শোয় স্বামীর বিলে পাশা, আর স্বামী শোয়ার সময় বোর দিকে দেয় পাশা দিয়ে। ও দেহে ও দেহে। দেখতে 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 ওই স্বামীর সাথে একটা মেয়ের সাথে মোবাইলের সিটিং হয়ে গেছে। বলতেছে ভালোবাসা করে একটা কিস দাও। তখন ছেলেটা একটা কেস দিছে। বউ কা তুই কাক কিস দিলি? চুপ থাক পেতনি, আমি যাক পারি তাক কিস দিছি। তুই যদি একজনে দিবে পারিস, আমি আর একজনে কেস দেবো। এই তো এই পেপারে দেখলাম, ফেসবুকে দেখলাম, স্বামী পরকীয়া প্রেম করছে, বিবি নিষেধ করতে শোনে নাই, স্বামী করছে একটা মহিলার হাতে, বউ যা আর একজনের সাথে করছি। বউ যখন ধরা খাইছে তখন বলতেছে ওকে আমি রাখবো না। আমিও তোকে রাখবো না। স্বামী বলতেছে তোকে রাখবো না, বউ কয় তোকে রাখবো না। ব্যাপার কি? স্বামী আমার পরকীয়া প্রেম করে, আমি নিষেধ করছি, ও শোনে না। ও যদি পরকীয়া প্রেম করতে পারে, আমি কেন পারবো না? ও তুমি পুরুষ, তুমি পরকীয়া প্রেম করবে, আর মহিলারা পারে না? ওরাও পারে। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? খুব যারা আসছে তারা চিন্তা করতেছে বাচ্চান ছেড়ে জালসা আসলাম কি? স্ত্রী করলে কি মানুষ এইরকম করে স্ত্রী করে নাকি? স্ত্রী দেখলেন কি? আমার মাহফিলে আসলে অন্ধ মানুষের চোখ ভালো হয়ে যায়, ল্যাংড়া মানুষ হাইটিয়া যায়, পুরান কাপড় ধুতো করে স্ত্রী করে বাড়ির পাঠায়। ভালো তুমি বাজারে থেকে 11:30 পর্যন্ত চাষতল থেকে সাপনুরে সাবিব খানে ছবি দেখে এসে বোর সাথে সহবাস করার পরে পেটে বাচ্চা দিবে, তুমি ভাবছো ওইগুলি আল্লাহর ওলি হবে নাকি? তুই জন্মাইছিস, যেগুলি জন্মাবি, যা দেখে আসে, যেই জন জন্ম দিবে, বাড়ির পাশে কোনো ছেলে যদি সন্ন্যাতে খাতনা হয়, বিয়ে যদি হয়, তোর মেয়ে তোর ছেলে যায় ওই বাড়ির আগে আগে ড্যানেস দিবে। কথা কয় না, কথা কয় না। কি ড্যানেস যায় না আমাদের এলাকায়? সব বাপের ফসল, বাপের ফসল। তুমি বাজারে দেয় সাপনুর সাবিব খানের ছবি থেকে কাম দেখাইছে, আর পেটের মধ্যে বাচ্চা আইছে, ওরা আল্লাহর ওলি হবে নাকি?
এবি তোর মেয়ে তোর ছেলে লাচালাচি করে। নিয়ম কি আমাদের? খাতনাও হয় না যদি এই গোসলের দিন বক্স যদি না বাজায়। আবার আমাদের দেশে বিয়ে হয় না যদি ওই দিন বক্স না আনে। আমার এলাকায় আছে, আপনার এলাকায় আছে কিনা জানি না। বলবো কি একটু বলবো? কথাও কয় না, কি বলবো? আচ্ছা, বিয়ের দিন যে আপনার বক্স বাজালেন, আপনাদের রসুলের কোন সাহাবীর এ কাজ করছে, কোন নবী এ কাম করছে? কোন পবিত্র বিয়েগুলি নষ্ট করে দিচ্ছেন আপনারা। বক্স আনে আনে, বক্সের সাথে সন্ধ্যা পরে থেকে এলাকার যুবতী মেয়েরা ড্যান্স দেয়। কথা কন, রাত যখন 10টা 11টা হয় মেয়েরা নাইসে নিচে অরণ হয়ে যায়। ওই আশেপাশে গ্রামের আশেপাশে আপনার পাড়া প্রতিবাসীর গার্জিয়ান এসে গায় বাচ্চা মেলা লাগছে ড্যান্স দিছে, বাইক নিয়ে যায়। তখন ওই খোলা কামাই যায়, খোলা বোঝেন না, এখন মাঠ খালি যায়, তখন ওই মেয়ে ড্যান্স দেয় 12টা পর্যন্ত। ও ড্যান্স দিছে, আজ বাদে কাল বিয়ে। আবার শুনছি নাকি 12টার পরে মেয়ের মাওন আছে। আমার কত হলো যে 10 বছর এলাকার ছেলে মেয়ে নাচতেছে, ভালো কথা, তারা চলে গেছে, তোমার মেয়ের বিয়ে হচ্ছে, সে রাত 12টা পর্যন্ত লাইছে, আজকের থেকে আজ বাদে কাল আমার বিয়ে হবে, লাইছিল। তুমি মেয়ের মা হয়া কোন জ্ঞানে কোন বিবেকে লাইছলেও? আমার কথা হলো যে তোর মেয়ে যাবে বলে আমার সাথে, তুমি যাবে বিয়ের সাথে। কত একটা কথা মনে পড়ে গেল, বলবো কি? আমার এলাকার একজনের 2টা ছেলে, তো ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। ছোট ছেলে সরকারি চাকরি করে, মা ফোন করছে, বাবা আগামীকাল তোমার বড় ভাইয়ের বিয়ে, তাড়াতাড়ি এসো, কারণ আমি সরকারি চাকরি করি, আমি আসতে পারবো না। ছোট ছেলের অনুপস্থিত বড় ছেলের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে 3 দিন পরে বিয়ার ছুটি নিয়ে বাড়িতে আসছে বাবিকে দেখার জন্য। আসে দেখা বাবি বাইক নাই, যে মা 6 মাসের মধ্যে আমি আসতে পারবো না, সরকারের কাছ থেকে ছুটি দিয়েছি। বাবি কই? তোমার বাবি গেছে মাওই বাড়ি। 6 মাসের মধ্যে আসতে পারবো না, বাবির সাথে দেখা করে আসি। তো যাও, তো যাবি কেটা নিয়ে? যে বললো, বাবা অমুক একটা গ্রাম আছে, গ্রামের পাশে একটা বট গাছ, বট গাছের পাশে একটা দোকান, দোকানের পাশে বিয়ে কি ঘর, ওই ঘরটাই তোমার মাওই বাড়ি। এখান থেকে বিয়েনের কাছে রিং দিছে, বিয়েন তোমার পুত্র গেল, আদর যত্ন করিও। পুত্র গেছে, যায়া দেখে যে বাবিরও শর্ট কামিজ ঠোঁটে লিপস্টিক লাগাইছে, মাওরও শর্ট কামিজ ঠোঁটে লিপস্টিক লাগাইছে। ওই যুবকটা সারাক্ষণ মাওয়ের সাথে গিয়ে আর কি করছে, বিয়েন মনে করি। আসার সময় বলতেছে, ও বিয়েন গেলাম, তার মাওই বলতেছে, ও বেটা আমি বিয়েই নই, আমি মাওই হই। আমার কথা হলো যে মিয়া বিয়া দেওয়ার আগে তুই শর্ট কামিজ পরছিস, আমার কোনো দুঃখ নাই। মিয়া বিয়া দেওয়ার পরে কোন জ্ঞানে কোন বিবেকে তুই শর্ট কামিজ পরলি? ইচ্ছাকে পুত্র এসে তো বিয়েন কর। আমার মেয়ের আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইলেন। আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম, তুমি যাকে ভালোবাসো তোমার সন্তানটাকে তুমি কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে যা বলতেছে, আপনার যা বলে বেটা ফাল্লাম্মা, আমি তোমাকে কোরবানি করব, তোমাকে যদি কোরবানি করি আল্লাহ খুশি হবে। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমাকে যদি আল্লাহ কবুল করে থাকে আর আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়। ছেলে বলে, আসলামা আমু আল্লাহর রাস্তায় কোরবানি হতে রাজি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব, ইসমাইল আলাইহিস সালাম বলে, আসলামা বাবা আমু কোরবানি হতে রাজি। ছেলেটা না হয় জমিনে শুয়ে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে কানা। ইব্রাহিম আলাইহিস সালাম এই রকম করে ছুরি হাতে নিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার মুখ থেকে উচ্চারণ করছে। আল্লাহ আরশের আজিম থেকে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল তাকা দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজা
কলিজার টুকরো সন্তান ইব্রাহিমকে জমিনের মধ্যে চিৎ করে শোয়াইছে, ছুরি হাতে নিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। এখন ছুরি চলে যাবে গলায় পড়লে, ছেলেটা যদি কোরবানি হয়ে যায়, ছেলে যদি কোরবানি হয়ে যায়, মানুষ বলবে বাপ হইয়া নিজের সন্তানের গায়ে কোরবানি করছো। আমি আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদুর, আমি আল্লাহ বাড়ির টুকু দেখি না, আমি আল্লাহ অন্তরের টুক দেখি। আমার বন্ধু ইব্রাহিম আমাকে খুশি করবার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে জমিনের মধ্যে চিৎ করে শোয়াইছে, ছুরি হাতে নিছে, আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধরো, ছুরি যায় এই জায়গা যেন গ্যাস লাগে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আর জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বাটা পাইয়া দিবে, তাড়াতাড়ি যা। আপনার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইলকে মিনার ময়দানে চিৎ করে শোয়াইছে। আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। আল্লাহ আমি রইলাম সাত আসমানের উপরে বড় গাছের নিচে, আর বাবা ছেলেকে চিৎ করে শোয়াইছে, কপালের উপর হাত লিছে, ডাইন হাতের ছুরি এখন যাবে, আমি এখন কি করব? আল্লাহ কয় তাড়াতাড়ি যা। জিবরাইল আলাইহিস সালামের 600টা আল্লাহ পাখা দিছে, এই পাখা দিয়ে এমন টান মারছে, আসে তাকে ছুরি যায় নাই, তার আগেই লোহার টুকরা নিয়ে এসে হাজির হয়ে গেছে। তাহলে কত স্পিরিট আসছে এই জমিন থেকে সাত আসমান, কত হাজার মাইল হইতে পারে? 20,000 মাইল। এটা মাথা তাকাইতেছে, দেখছে। আচ্ছা বলতে কি পারেন না হিসাব ছাড়া? কি ছাড়া? হিসাব ছাড়া। যখন কি ছাড়া? হিসাব ছাড়া। সাত আসমান, তারপরে বড় গাছের নিচে, সিদরাতুল মুনতাহার কাছে বড় গাছের নিচে বসে আছে। ওখান থেকে 650টা পাখা, আল্লাহ 600টা পাখা টান মারছে। জিবরাইল আলাইহিস সালাম বলছে, আমার প্রত্যেকটা পশম থেকে রক্ত গাম বের হয়েছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। 3 জায়গা 3 দিন যখন 600 পাখা দিয়ে টান মারছিল, 3 দিন জীবনে জিবরাইল আলাইহিস সালাম। ওকে কয়দিন বেশি আসলে জিবরাইল আলাইহিস সালাম? আমার ভাইয়ের আমার, একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরে দরজার কাছে এসে রাসূলের জন্য দাঁড়া আছে। এবার ফাতেমা তো জিবরাইল চেনে না, ফেরেশতা চেনে না, বলে চাচা কি চাও, তোমার আব্বা কোথায়? এবার আমার নবীকে খবর দিলেন, নবী আসলেন। জিবরাইল আলাইহিস সালামের মুখ ছোট, কি জিবরাইল মন খারাপ কেন? কয় আপনার মেয়ে ফাতেমা আমাকে চাচা বলছে, তার মানে কি আমি আপনার ছোট? আমার নবী বলে, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত গো নবীজি? এই কথাটা আমি বলতে পারবো না, তবে এতটুকু জানি আকাশে একটা তারকা উঠতো, এই তারকাটা 70,000 বছর আকাশে উদিত হয়ে থাকতো। আমার দেখতাম 70,000 বছর পর্যন্ত এই তারকাটা দেখতাম না, ডুবিয়ে থাকতো। আবার 70,000 বছর পর আবার উঠতো, আবার 70,000 বার থাকতো, আবার 70,000 বছর ডুবে থাকতো। এইভাবে একবার না দুইবার না, আমি 72 বার ওই তারকাটা দেখছি। সিল্লাকান আল্লাহু আকবার। ও নবীজি, আমার বয়সের বৈষম্যতা বলতে পারবো না, এখন হিসাব করে দেখেন আমি জিবরাইল আলাইহিস সালামের আমার বয়স কত? আমার নবী অমরি জামা মোবারকের বোতাম খুলিয়া আমার নবী বললেন, জিবরাইল আমার সিনা মোবারকের দিকে তাকিয়ে দেখো। এবার সিনা মোবারকের দিকে ছায়া দেখে, যেই তারকাটা 70,000 বছর পর পর আকাশে দেখছে, সেই তারকাটা আল্লাহর রাসূলের আপনার সিনা মোবারকের উপরে দেখতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তারকাটা আপনার সিনা মোবারকে রইছে গো নবীজি, এই তারকাটা একবার
একবার নয় দুইবার নয় ৭২,০০০ আমি দেখেছি। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আমার নবী বলে জিবরাইল ওই তারকাটায় ছিলাম আমি নবী। সিল্লা কান আল্লাহু আকবার। তাহলে আমার নবীর বয়স কত হিসাব করে দেখেন। জিবরাইল আলাইহিস সালামের বয়স কত? তার বয়সে 3 বেত 600 পাখার এরকম করে টান মারছি। সুবহানাল্লাহ। বলবো কি না, আপনারা শুনছেন থাক। আমার ভাইরা, আমার ইসমাইল আলাইহিস সালাম জমিনে শুয়াইছে, জিবরাইল আলাইহিস সালাম লোহার টুকরা নিয়ে এসে দেখে চুরি যায় নাই, আস্তে আস্তে তার আগেই থুতির নিচে বাজান এরকম করে লোহার টুকরা ধরছে, যা ঘষা লাগছে। জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে শোয়াইছে, দুম্বা বাদান পাইরিয়া দিছে। ইব্রাহিম নবী ঠাসি মারছে, দুম্বার গলা কেটে গেছে, হাতে রক্ত পড়ছে, রক্ত গরম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে আকাশের দিকে তাকা, বলে আল্লাহ আমার সন্তানকে কোরবানি করছি, তুমি কি কোরবানি কবুল করছো? আল্লাহ বলে বন্ধুরে চোখ খোলো, আমি তোমার কোরবানি কবুল করেছি। এবার ছায়া দেখে ছেলে পাশে দাঁড়া আছে, দুম্বা কোরবানি হয়ে গেছে। আবার বাবা ছেলেকে ধরছে, জমিনে শোয়াইতে গেছে। আল্লাহ কয় বন্ধুরে তোমার সন্তানকে জমিনে তুমি শোয়ায় না, ও বন্ধু তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করে নিছি। আজকে যদি ইসমাইল আলাইহিস সালাম যদি কোরবানি হয়ে যাইতো আমাদের দেশে, এদিক তাকান, আমাদের দেশে যত বুড়া মানুষ আছে, বুড়া বাবা বুড়া মা একটাও বাঁচতো না। কারণ কোরবানির সময় আসলে বলতে যে আমার 4টে ছেলে, বড় ছেলেকে কোরবানি করবো। তখন 4 ভাই যুক্তি করে বলতো যে এই বাপ মা এই বুড়ো বুড়ি যদি বেঁচে থাকে আগে দিবে আমাক কোরবানি, তারপরে মাইজান ডাক, তারপরের বছর দিবে হলো সেজো ডাক, তারপরের বছর দিবে সোট ডাক। 4 সন্তান যুক্তি করিয়া বুদ্ধি করিয়া বুড়ো বুড়িকে আগে কোরবানি দিত। আর দেখেন কি বয় যে 1 বছরে দুজনে দিত, যে আপার বিপদ দুরুস্ত বেজাল বাঁচবে দেখে আল্লাহ এগুলি করে নাই। তাহলে আল্লাহ ভালো করছে না খারাপ করছে? তা আল্লাহ যদি ভালো করে থাকে নামাজ কেন পড়েন না? হ্যাঁ, কেন রোজা রাখেন না? কেন ফজরে নামাজ পড়েন না? এমন লোক আছে আপনার মাহফিলে এসে বসে আছে, এশার নামাজও পড়ে নাকি, কেবল 4টা লেখা বিড়িটা নিয়ে আইছি। আমি বলবো না, ভাই বলবে না, জাহিদ বলবে না, আপনি বলবেন না, তাহলে বলবে কে? আমাদের দেশে তাবলিগ জামাত চেনেন না? তাবলিগ জামাতের মিহানতে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মসজিদমুখী হচ্ছে, নামাজি হচ্ছে। সুবহানাল্লাহ জোরে করে। আর কত পীর, কত কত পীর বলে তাবলিগ জামাত ভালো না। না, তুমি তো নামাজ শিখে পারো না কে? কারণ বাংলাদেশের মধ্যে সবচাইতে মন ছোট হলে কিছু কিছু পীর সাহেবের যোগ, যেমন কুত্তক ছাড়ে না, কুকুর যদি পানির নামে যোগ কিন্তু কুকুরে কি ছাড়ে? কথা কয় না, সুযোগ পাইলে ছাড়ে। যোগ যেমন খারাপ, কুকুর মানে না। কিছু কিছু পীর সাহেব খারাপ, ধনী মানুষ তার কাছ থেকে টাকা নেয়, একজন ভিক্ষা করে খায় তার কাছ থেকে টাকা নেয়। কথা কয় না, কথা কয়। আমাদের এলাকায় চলো ভিক্ষা করে খায়, পীর সাহেবের কাছে মুড়ি দিয়েছে, এখনকার হুজুর কত টাকা দেন, তুমি কি করবেন? তুমি ভিক্ষা করো, তোমার কি অভাব পড়ে? হুজুর 500 টাকা ভিক্ষা করে গোছাইছিলাম, হুজুরের কাছে যা দিছি নজরানা দিছি। হ্যাঁ, ছোট লোক দেখছি, এইরকম ছোট লোক আমি দেখিনি। ফকিরের কাছটা টাকা লিস, ছোট লোকের বাচ্চা, ছোট লোক। তুই থাল লিয়া রাস্তায় নামিস, রাস্তায় বসে থাকিস, মানুষের কাছে চাওয়া লাগবে না, তোর থাল দেখে টাকা দিবে। তুই একটা ভিক্ষুকের কাছটা টাকা লিস, এত ছোট লোক তুই। কিছু কিছু পীরের ভক্ত আছে, এরা কোথায় রে আমার বাবার বিপক্ষে কথা কয়। আমি আপনার বাবার বিপক্ষে কথা কব কেন? আপনার বাবা ফকিরের কাছে টাকা লেখে। খারাপ লাগতেছে মনে হয়, তাই না? শরীরেরও পারতেছে না, চললে আমি ধরবো, আইসাও ঠকে গেছে। মনে মনে চিন্তা করতে তোর মাহফিলে যদি জীবনে আছি। এ ভাই শুনে যান হক কথা,
হক কথা সবাই বলতে পারে না। হক কথার একজন আলেম ছিল আপনাদের উল্লাপাড়ার গর্ব মাওলানা রেজাউল করিম কাউসারি, আল্লাহ যেন জান্নাত নসিব করে, আমিন কর। বাংলাদেশের যে কোনো প্রান্তরা দেবেন, যদি 100 জনের লোকের মধ্যে যা যদি কন, আপনার 80 জন লোক চিনবে, হ্যাঁ কাউসারি এলাকার লোক। আপনিও যদি বাংলাদেশের যে কোনো প্রান্তরা যান, যদি বলেন বাদশাহ আনতে চিনেন না, 100 জনের মধ্যে 50 জন চিনবে যে হ্যাঁ একজন আছে। আমরা সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ ছোলা, কাঁচা না খালি এবি ওয়াজ করতেছি নাকি? পুষ্টিকর জিনিস খাই। ছুটকা ছাটকা যাই দেখতে চাও না, দুইটা ইট দিবে, ইট আনবো, এক ইট দিয়ে আর এক ইট দিয়ে পাড়ি দেবো, ইট ভেঙে দেবে, এই বডির কিছু হইবে না। ফেলু মনে করে না, কোন যে বসন দিলাম বুঝবেই না। ইট দিয়ে করে ইট ভাঙলাম, আমার কি কোনো ক্ষতি?